আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি শাহ সুফি সৈয়দ ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদি ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের চেয়ারম্যান এবং কসরিয়াদি খানকা শরীফের পরিচালক আপনাদের সামনে দুই চারটা কথা বলবো। আমি এখন দেশের সংবিধান নিয়ে দুইটি কথা বলবো। ৭২ সালের সংবিধান আলোচিত, ৭২ সালের সংবিধান কেন ইসলাম বিরোধী, কেন দেশ বিরোধী, তার চারটা কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এক নম্বর হলো যে দেশের সার্বভৌমত্ব ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, জনগণ কখনো সমস্ত ক্ষমতার উৎস হতে পারে না। এই ধারাটা ইসলাম বিরোধী, মুসলমানদের বিরোধী, এক নম্বর। ২ নম্বর ধারা হলো গণতান্ত্রিক সমাজতন্ত্র কায়েম করবা। সমাজতন্ত্র এটা নাস্তিকতন্ত্র, এটা কোনোদিন মুসলমানদের আদর্শ হইতে ৯২ দেশে এটা থাকতে পারে না। এই ধারা ৭২ সালে কনস্টিটিউশনের মধ্যে আছে। ৩ নম্বর হলো ধর্মনিরপেক্ষতাবাদ। ধর্মনিরপেক্ষতাবাদ পৃথিবীর কোনো দেশের কনস্টিটিউশনে নেই, একমাত্র ভারতের আছে আর বাংলাদেশের আছে। ধর্মনিরপেক্ষতাবাদ এক অর্থে ধর্মহীন, কেন ধর্মই আমি মানবো না, এইটাই হলো ধর্মনিরপেক্ষতাবাদ। তাইলে আমরা তো এটা বলতে পারি না। আল্লাহর সার্বভৌমত্ব যখন মানব তখন ইসলামকে আমাদের মানতে হবে। এইটাও ইসলামের বিরুদ্ধে। আর একটি ধারা আছে, এখানে দেখেন যে সংবিধানের মধ্যে আছে ৪ নম্বর ধারা, সেখানে আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সমস্ত অফিস আদালতে সব জায়গায় রাখতে হবে। তো ছবি রাখা এটা একটা অহেতুক ছবি রাখা না যায় কাজ। আর এই সংবিধান থাকবে নিরপেক্ষ, দল নিরপেক্ষ। একটা দলীয় প্রধানকে এইভাবে মূল্যায়ন করা, তার ছবি রাখা, তাহলে বিএনপি কি তার ছবি মাথার উপরে রেখা দেশ চালনা করবে? আর জামাত ইসলাম কি তা করবে? করা উচিত হবে কাজে। এবং বলা আছে জাতির জনক হিসাবে শেখ মুজিবুর রহমানকে না মানলে তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ হবে, রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ হবে। কাজেই এই ধারাগুলোতে কোনোদিনও মানা যায় না। কাজেই আপনারা ইসলামের পক্ষে আসেন, আল্লাহ আপনাদের সাহায্য করবে। ডক্টর ইউনূস আলী রিয়াজ যেই জুলাই সনদ তৈরি করে গেছে, তার মধ্যে তারা বহুত্ববাদ ঢুকাইছে, তার মধ্যে কোনো ইসলামের নামগন্ধ নাই, এটাও জাতি মানতে পারে না। এটাই আমি বিএনপিকে ধন্যবাদ জানাই, তারা এটা মানে না। এটার উপরে তারা সংবিধানে গণপরিষদ করার ব্যাপারে যে সিদ্ধান্ত ইউনূস সরকার দিয়ে গেছে সেটা তারা নেয় নাই, সে ব্যাপারে তারা কেন শপথ গ্রহণ করে নাই, কাজে এটাকে তারা স্বীকৃতি দেয় নাই। এটা ঠিক আছে, কিন্তু সংবিধানের মধ্যে তো ইসলামিক ধারাগুলো ঢুকাইতে হবে। এগুলা তারেক জিয়া নির্বাচনের আগে স্বীকার করছে যে এগুলা ঢুকাবে। কাজে আমরা দেখতেছি এখন তারা যেন এই সংবিধানের মধ্যে এই সমস্ত ইসলামিক ধারাগুলা, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, কোনো আইনি কোরআন ও সুন্নাহর বিরোধী করা যাবে না, এই সমস্ত ধারাগুলা সংবিধানে, এবং মুসলিম রাষ্ট্রের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। এবং দুর্নীতির জন্য মৃত্যুদণ্ডের বিধান করতে হবে। এই ধারাগুলো সংবিধানে সংযোজন না করলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব সময় প্রশ্নের সম্মুখীন থাকবে। আমাদেরকে দাদারা মাথায় হাত বলে আমাদের দেশ নিয়ে যাবে। আমাদের আমেরিকানরা তাদের নগ্ন নারী দেহ দেখাইয়া ইহুদি খ্রিস্টান নারীদের আমাদের প্রতি লালাইয়া দিয়া বিদেশে নিয়া, এই ডক্টর ইউনূস এপস্টাইন ব্যাপারে তার নাম প্রকাশ পেয়েছে, সে এই এপস্টাইনের সেই রিসোর্টে যাইয়া সেখানে মেয়েদের সাথে ছেলেদের সাথে কুকর্ম করেছে, এগুলা প্রকাশ পেয়েছে। এখন তাকেও তো ধরা উচিত। ট্রাম্পের নাম সেখানে প্রকাশ পেয়েছে, মোদির নাম প্রকাশ পেয়েছে। এরা এক একজন যোগী, এক একজন বিরাট দেশপ্রেমীকে ভান করে, কিন্তু এরা তলে তলে কত বড় জঘন্য নৈতিকতা দেশে দোষী। আপনারা খেয়াল করে দেখছেন, এরা মুখে কত মিষ্টি কথা বলে, কিন্তু এদের নৈতিক চরিত্র কিরকম জঘন্যতম, যে ছোট ছোট মেয়েদেরকে তারা বানাইয়া সুপ বানাইয়া খাইতেছে। ছোট ছোট মেয়েদের ভ্রূণ, মহিলাদের পেট কেটে ভ্রূণ বের করে সেইটা তারা ভক্ষণ করতেছে। এই সমস্ত জিনিসকে মেনে নেওয়া যায়? এটা কোনো নৈতিকতার মধ্যে পড়ে? তারা শুধু নিজের দেহকে, যৌন ক্ষমতাকে সক্রিয় রাখার জন্য, বার্ধক্যকে ঠেকিয়ে রাখার জন্য এই সমস্ত প্রলোভনে পড়ে এই সমস্ত অপকর্মগুলো করতে। কাজেই আমি বলবো আমাদের রাজনীতিবিদরা এখন ৭২ সালের সংবিধানকে ছুঁড়ে ফেলে দেয়া, আপনারা বৈশাখ জাতীয়ভাবে একটা নতুন সংবিধান করেন এবং সেটা গণভোটে